আসসালামু আলাইকুম, মীর তৌফিক হোসেন স্বাগত জানাচ্ছি এনটিভির দেশের খবরে। ক্রাউন 7 শিরোনাম দেখছিলেন, এবার বলছি পুরো খবর। রাজশাহী বিভাগের 8 জেলা সহ দেশের 14 জেলার উপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ। গত কয়েকদিন ধরেই কোনো না কোনো জেলায় তাপমাত্রা 40 ডিগ্রি ছুঁই। তীব্র গরমে পুড়ছে রাজধানী সহ সারা দেশের মানুষ। আগামী কয়েকদিন এমন তাপমাত্রা অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। বিস্তারিত শওকত করিমের ডেস্ক রিপোর্টে। বৈশাখের দহন জ্বালা, খরতাপে পুড়ছে সারা দেশ। সূর্য উকি দিতে না দিতেই শুরু হয় গরমের দাপট। প্রচণ্ড গরমে উষ্ঠগত প্রাণ সাধারণ মানুষের। কোথাও আসি বলেও দেখা নেই কাঙ্ক্ষিত বৃষ্টি, শীতল পরশে। একটু প্রশান্তির আশায় অনেকে ভিড় করছেন পার্কে কিংবা ছায়াশনিবির বৃক্ষতলে। কোথাও গুমোট মেঘাচ্ছন্ন আবহাওয়া, ভ্যাপসা গরমে হাঁসফাঁস অবস্থা। তবু জীবিকার সন্ধানে ছুটে চলা, খেটে খাওয়া মানুষের কষ্ট অন্তহীন। এত পরিমাণ গরম, এই গরমের ভিতর ঢাকা শহরে থাকা, বের হওয়া খুবই কঠিন। তারপরও বের হয়েছি পরীক্ষার জন্য। 1-2 দিনের ভিতর যদি বৃষ্টি হইতো তাহলে একটু ভালো হইতো। জীবন চালানোর জন্য বাইরে বের হতেই হয় এই গরমের ভিতর। ভাড়া হচ্ছে না এই গরমে কোনো লোকই বেরোচ্ছে না। অতিষ্ঠ হয়ে যাচ্ছে একেবারে, মানে গরমের কোনো নেই। কদিন ধরে রাজশাহী, যশোর ও চুয়াডাঙ্গায় তাপমাত্রা ওঠানামা করছে 37 থেকে 39 ডিগ্রি সেলসিয়াসে। রাজশাহী ও খুলনা বিভাগ সহ মানিকগঞ্জ, টাঙ্গাইল, ফরিদপুর, গোপালগঞ্জ, দিনাজপুর এবং নীলফামারী জেলার উপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ। আমি স্কুল যেতে পারছি না, এত গরমে অটোতে আমার গা হাত পা সব ঘেমে যায়। গাড়ি চালাতে গেলেও নিজেরও কষ্ট হচ্ছে, প্যাসেঞ্জারেরও কষ্ট হচ্ছে। তাপপ্রবাহ অব্যাহত থাকবে কয়েকদিন। এরপর বৃষ্টিপাতের মাধ্যমে তাপমাত্রা কমে আসার আভাস দিয়েছে আবহাওয়া অফিস। মার্চ এপ্রিল এই সময়টা হচ্ছে যে বাংলাদেশের সবচেয়ে উষ্ণতম মাস। সাধারণত এই সময় এরকমই গরম থাকে। এখন যেহেতু বৃষ্টিপাতের পরিমাণটা কম, ফলে তাপমাত্রাটা বৃদ্ধি পেয়েছে এবং এই ধারাটা 27-28 তারিখ পর্যন্ত অব্যাহত থাকবে। এদিকে হাসপাতালগুলোতে বাড়ছে ডায়রিয়া, হিট স্ট্রোক, পানি শূন্যতা ও ঘামজনিত সমস্যায় রোগীর সংখ্যা। তাপমাত্রা 36 থেকে 38 ডিগ্রিকে মৃদু, 38 থেকে 40 ডিগ্রিকে মাঝারি এবং 40 থেকে 42 ডিগ্রি সেলসিয়াসকে বলা হয় তীব্র তাপপ্রবাহ। শওকত করিম, এনটিভি নিউজ ডেস্ক। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের দাবি জানিয়েছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। দীর্ঘ 17 বছর পর প্রকাশ্যে ময়মনসিংহ জেলা এবং মহানগর জামায়াতের এই কর্মী সম্মেলন, যা রূপ নিয়েছিল বিশাল জনসভায়। সার্কিট হাউস মাঠে আয়োজিত সম্মেলনে জামায়াতের আমির বলেছেন, বিভিন্ন জায়গায় স্থানীয় প্রতিনিধি না থাকার কারণে জনগণের ভোগান্তি হচ্ছে, তাই আগে স্থানীয় সরকার নির্বাচনের দাবি জানান তিনি। নারী অধিকার সংস্কারের নামে যে রিপোর্ট দেওয়া হয়েছে তা বাতিলের দাবি জানান জামায়াত আমির। বর্তমান একটা নির্বাচন কমিশন হয়েছে, তারা বলেছেন ইতিহাসের সবচেয়ে ভালো নির্বাচন নাকি তারা উপহার দেবেন। আমরা তাদের একটু অ্যাসিড টেস্ট দেখতে চাই। স্থানীয় সরকার নির্বাচনটা দিন, আমরা দেখি আপনাদের সদিচ্ছা এবং সক্ষমতা কতটুকু। কোনো বিশেষ দল গোষ্ঠীকে সুবিধা দেওয়ার কোনো ধরনের সুপারিশ আমরা মানব না। চট্টগ্রামে ব্যাটারি চালিত রিকশা উচ্ছেদে বিশেষ অভিযান চালাচ্ছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ। সড়কে অনাকাঙ্ক্ষিত মৃত্যু এবং দুর্ঘটনা এড়াতে গত 3 দিনে 2000-এর বেশি ব্যাটারি চালিত রিকশা আটক করা হয়েছে। নিরাপদ শহর গড়তে ব্যাটারি চালিত রিকশা বন্ধ জরুরি বলে মনে করেন সিটি মেয়র। চট্টগ্রাম থেকে আরিচ আহমেদের পাঠানো রিপোর্ট, ক্যামেরায় ছিলেন এনামুল হক। চট্টগ্রামে হাজারো অবৈধ ব্যাটারি চালিত রিকশা জব্দ করা হয়েছে। শীঘ্রই এগুলো ডাম্পিং করা হবে বলে সিএমপি সূত্র থেকে জানানো হয়েছে। রাজধানীর পাশাপাশি চট্টগ্রামে যেন দুর্ভোগের আরেক নাম ব্যাটারি চালিত অটোরিকশা। বেপরোয়া চালকের কারণে প্রায় ঘটছে দুর্ঘটনা। ব্যাটারি চালিত অটোরিকশার কারণে যানজটে নাকাল হচ্ছে নগরবাসী, তাই যন্ত্রণাদায়ক যানটির বিরুদ্ধে অভিযান শুরু করেছে পুলিশ।
এটার স্টেক হোল্ডার অনেকে আছে, রাষ্ট্রীয় বিভিন্ন সংস্থা আছে, বিভিন্ন জনের অনুমোদন নিয়ে কাজটি হচ্ছে। আলটিমেটলি ওখান থেকে সব জায়গা থেকে এটি ছেড়ে দিয়ে শুধু পুলিশকে যদি বলা হয় মাঠে এই গাড়িগুলোকে নিয়ন্ত্রণ করতে, এটা তো একটা মানে বিয়ন্ড ইমাজিনেশন বা আনকন্ট্রোল সিচুয়েশন। ব্যাটারি চালিত অটোরিকশা মুক্ত নগরী চাইলেন সাধারণ মানুষ। এই যে ব্যাটারি চালিত রিক্সাটাকে কিভাবে বন্ধ করা যায় এবং এটার বিকল্প কি করতে হবে, এটা আরেকটা বিকল্প করতে হলে তাহলে ট্যাক্সেশনের আওতায় আনা অসম্ভব হয়, তাহলে গাড়ি চালানোর দরকার কি? জনদুর্ভোগের কারণে ব্যাটারি চালিত রিক্সা বন্ধ করার কথা জানান সিটি মেয়র। আমরা চাই জনদুর্ভোগ যাতে না হয়, জনগণ যাতে সুফল পায়, জনগণ যাতে সুন্দরভাবে শহরটাতে বাস করতে পারে এবং এই শহরটা যাতে আবার দৃষ্টিনন্দন শহরে পরিণত হয়, এটা যাতে আমি করতে পারি, এই চিন্তা নিয়ে আমি কাজ করছি। রোববার থেকে এসব রিকশার বিরুদ্ধে সাঁড়াশি অভিযানে নেমেছে প্রশাসন। ইতোমধ্যে জব্দ করা হয়েছে 2000-এর বেশি অবৈধ ব্যাটারি চালিত রিকশা। এনটিভি নিউজ ডেস্ক। জনতা পার্টি বাংলাদেশ নামে আরও একটি নতুন রাজনৈতিক দলের যাত্রা শুরু হলো আজ, যার নেতৃত্বে থাকবেন চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। সকালে রাজধানীর একটি হোটেলে নতুন রাজনৈতিক দলের ঘোষণা দেন জাতীয় প্রেস ক্লাব ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফইউজি এর সাবেক সভাপতি এবং বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ। নতুন এই দলের স্লোগান হবে গর্ব মোরা ইনসাফের বাংলাদেশ। এ সময় ইলিয়াস কাঞ্চন বলেছেন, নিরাপদ সড়কের জন্য 32 বছর ধরে চেষ্টা করে আসছেন তিনি, ব্যর্থ হয়েছেন। সকালের সহযোগিতা ছাড়া নিরাপদ সড়ক সম্ভব নয়, তাই নিজেই নতুন রাজনৈতিক দল গঠন করেছেন। দেশের মানুষের জন্য অতীতের মতো সততার সাথে কাজ করার অঙ্গীকার করেন তিনি। নিরাপদ সড়ক চায়ের সঙ্গে যুক্ত থেকে যেভাবে সততার সঙ্গে এদেশের মানুষের জন্য কাজ করেছি, ঠিক তেমনিভাবে আমি এই রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হয়ে আমি আপনাদের জন্যে, এদেশের জন্যে সততার সঙ্গে আমি কাজ করতে চাই। সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীর পরিহিত কাপড় থেকে অভিনব কায়দায় 1 কেজিরও বেশি স্বর্ণ জব্দ করেছে এনএসআই এবং কাস্টমস সদস্যরা। আটক করা হয়েছে যাত্রী আলিমুদ্দিনকে। বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, সকাল 9:30টায় দুবাই থেকে আসা একটি ফ্লাইটের যাত্রী ছিলেন আলিমুদ্দিন। সন্দেহ হলে তার শরীর তল্লাশি করে কর্মকর্তারা। আলিমুদ্দিন স্বর্ণ গলিয়ে পেস্ট করে তা কাপড়ে লাগিয়ে দেন। সেই কাপড় পরেই তিনি বিমানের যাত্রী হয়ে দেশে ফেরেন। কাস্টমস কর্মকর্তারা কাপড় পুড়ে স্বর্ণ গলিয়ে তা উদ্ধার করে, যার পরিমাণ প্রায় 1 কেজি। দুবাই থেকে এই ফ্লাইট আসার আগেই আমরা এই যাত্রীর ছবি পাই। আমরা এখানে আসার সাথে সাথে আমাদের বিমানবন্দরের সবাই প্রিভেন্টিভ দল তারা সাথে সাথে রিকভারি করে প্যাসেঞ্জারকে, কিন্তু প্যাসেঞ্জারকে দেখা যায় যে প্যাসেঞ্জার এটা ঢাকার প্যাসেঞ্জার, যাত্রী এখানকার হলেও ঢাকার প্যাসেঞ্জার। সাথে সাথে আমরা তার সন্দেহ করি, তার পোশাক খুলে আমরা ওয়েট নেই, প্রাথমিকভাবে দেখি যে হ্যাঁ এটা সন্দেহজনক এবং আমাদের তার ইনফরমেশন রাইট। নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর 7 খুনের আসামিদের ফাঁসির রায় দ্রুত কার্যকরের দাবিতে মানববন্ধন করেছেন নিহতদের স্বজন এবং স্থানীয়রা। সকালে নারায়ণগঞ্জের ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জে মৌচাক এলাকায় ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন 7 খুন মামলার বাদী ও নিহত নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র মোহাম্মদ নজরুল ইসলামের স্ত্রী সেলিনা ইসলাম এবং অন্য স্বজনরা। মানববন্ধনে বক্তারা বলেন, 11 বছর পার হয়েছে, এখনো পর্যন্ত সুপ্রিম কোর্টের রায়টি ঝুলে রয়েছে। রায় দ্রুত কার্যকরের দাবি জানানো হয়। বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে হিন্দু সম্প্রদায়ের লোকজনের বাড়িতে হামলা নির্যাতন হয়েছে, আর বিএনপি যখনই ক্ষমতায় থেকেছে সনাতন ধর্মাবলম্বীদের সর্বোচ্চ নিরাপত্তা দিয়েছে। দুপুরে নাটোর শহরের বাহাদুর শাহ মার্কেটে জুয়েলারি মহাজন এবং কারিগরদের যৌথ আয়োজনে বাৎসরিক ভোগ উৎসবে যোগ দিয়ে হিন্দু সম্প্রদায়ের উদ্দেশ্যে এসব কথা বলেন তিনি। বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভার মধ্য দিয়ে পালিত হচ্ছে খুলনা দিবস। সকালে নগরীর শিববাড়ি মোড়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার ফিরোজ সরকার। শোভাযাত্রা নগরীর তেঁতুলতলা মোড় ঘুরে পুনরায় শিববাড়ি মোড়ে এসে শেষ হয়। শোভাযাত্রায় বিভাগীয় কমিশনার ছাড়াও খুলনা রেঞ্জের ডিআইজি রেজাউল হক, পুলিশ কমিশনার জুলফিকার আল হায়দার, জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন। খুলনার সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ে তুলতে 2009 সাল থেকে খুলনা দিবস পালিত হয়ে আসছে। চট্টগ্রামে শুরু হয়েছে ঐতিহ্যবাহী আব্দুল জব্বারের বলি খেলা।
এই খেলাকে ঘিরে 3 দিনের বৈশাখী মেলা উঠেছে অঞ্চলের প্রধান উৎসব। দেশের বৃহত্তম এই লোকজ উৎসবকে ঘিরে নগরীর লালদিঘি চত্বরে নেমেছে হাজারো মানুষের ঢল। লালদিঘি মাঠে বলীদের শক্তি প্রদর্শনে ছোট থেকে বয়োজ্যেষ্ঠ 1.5 শতাধিক বলী অংশ নিচ্ছেন এই প্রতিযোগিতায়। এর আগে খেলার উদ্বোধন করেন পুলিশ কমিশনার হাসিব আজিজ। খেলা শেষে বিজয়ীদের পুরস্কার বিতরণ করবেন সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। এই ছিল দেশের খবর। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান এবং খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ। 6টা ইভিনিং নিউজ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।